ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমরা আরো একটি টেন্স এর ভয়েস চেঞ্জ শেখাবো। তো বলাই তো আছে, টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করছি আমরা, এবং এর জন্য 5টি কাজ তোমাকে করতে হচ্ছে। একটা হলো অবজেক্টিভ, সাবজেক্ট হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শেখাবো। তো নিশ্চয়ই তোমার মনে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা। যদি মনে না থাকে তাহলে তোমাকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী, এই গঠনটাই কিন্তু আমাদের অ্যাক্টিভে থাকবে। আমরা এটাকে কি করব? প্যাসিভ করব। আমরা কিন্তু তোমাদেরকে শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাচ্ছি এখন। তো তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করবে সেটা নিয়েও স্বল্প কথা তোমাদেরকে বলবো। আগে 9টি টেন্সের ভয়েস চেঞ্জ শেষ হোক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে অলরেডি অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব পেয়েছি, শ্যাল বি উইল বি। তো শ্যাল বি উইল বি থাকলে প্যাসিভ ভয়েসে গিয়া শ্যাল বি বিং উইল বি বিং বসবে। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু শ্যাল বি বিং বা উইল বি বিং বসবে। তাহলে আসো আমরা তোমাদেরকে দুটি উদাহরণ এখন দেখাবো। দ্য টিচার উইল বি টিচিং আস। দ্য টিচার উইল বি টিচিং আস। উই শ্যাল বি বিং টট বাই দ্য টিচার। উই শ্যাল বি বিং টট বাই দ্য টিচার। উই শ্যাল বি taking tea. We shall be taking tea. Tea will be being taken by us. এভাবে কিন্তু তোমাকে আরো ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম 9টি টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদেরকে শেখাবো। তাহলে তোমাদেরকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস পর্যন্ত অর্থাৎ 8টি টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদেরকে আমরা শিখে ফেলেছি। তুমি কিন্তু অবশ্যই ভয়েস চেঞ্জ করতে পারবে। ভয়েস চেঞ্জ শেখার জন্য আর একটা জিনিস আছে, সেটা হলো ভয়েস চেঞ্জটা লিখতে হয়, বারবার লিখতে হয়। এই যে আমি লিখেছি না যে দ্য টিচার উইল বি টিচিং আস, এই কথাটা আমাকে বারবার লিখতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভটা আমাকে বারবার লিখতে হবে। আর এই কথাটাও কিন্তু ঠিক আছে যে 70 বার পড়ার চাইতে একবার লেখা কিন্তু ভালো। তো তোমরা কিন্তু পড়ার সাথে সাথে লিখবারও চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, লেখার মধ্যে কিন্তু বিরাট একটা গুণাগুণ আছে। তো ভয়েস চেঞ্জ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে যদি ইংলিশে ভালো করতে হয় এই অপশনগুলো কিন্তু তোমাকে ভালো করতে হবে। আমরা অনেকেই আছি শিক্ষার্থীরা মনে করি যে চেঞ্জিং সেন্টেন্সের 5 নাম্বার না দিলাম, কিন্তু এটা ঠিক না, তোমাকে এটা দিতে হবে। তো ভয়েস চেঞ্জ শেখানো হলে পরে কিন্তু আমরা 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের মডেল কোশ্চেন সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং ফার্স্ট পেপার নিয়ে আমাদের কিছু কথা থাকবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।